চুরি করতে এসে দোকানের মধ্যেই মদ্যপান করে জামাই আদরে প্রায় 50 লক্ষ টাকার সামগ্রী নিয়ে পালালো দুষ্কৃতীরা। এবার ঘটনা নদিয়ার শান্তিপুর থানার রেলবাজার এলাকায়। এদিন রাতে রেলবাজারে পরপর দুটি দোকানে চুরির ঘটনা ঘটে। রেলবাজারে একটি সোনার দোকানের শাটার ভেঙে চোরের দল দোকানে ঢুকে একাধিক সোনা এবং রূপোর অলংকার নিয়ে পালিয়ে যায়। সোনার মালিকের দাবি চুরি যাওয়া সোনার আনুমানিক মূল্য প্রায় 50 লক্ষ টাকা। পাশাপাশি তিনি বলেন ড্রয়ারে 1 লক্ষ টাকা নগদ ক্যাশ ছিল, সেটাও নিয়ে পালিয়েছে চোরের দল। অন্যদিকে একটি হোমিওপ্যাথি দোকানে একই সময়ে চুরির ঘটনা ঘটে। তিনি বলেন দোকানের ভেতরে ঢুকে চোরের দল মদ্যপান করে। এরপরে আমার পেমেন্ট দেওয়ার কথা ছিল, সেই পেমেন্টের প্রায় 70,000 টাকা ড্রয়ার থেকে ভেঙে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সকালে উঠে বিষয়টি নজরে আসতেই সকলে ছুটে এসে দেখে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এসে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। তবে শান্তিপুরে একের পর এক এমন চুরির ঘটনা এর আগে কখনো মানুষ দেখেনি বলে জানাচ্ছে স্থানীয়রা। পরপর মন্দির থেকে বিভিন্ন বাড়িতে যে কোনো ঘটনা ঘটছে, একটা অভিযুক্তও ধরা পড়ছে না। আর সেই কারণেই দুষ্কৃতীদের এত সাহস বৃদ্ধি পাচ্ছে। প্রশ্ন উঠছে, তাহলে প্রশাসন কি করছে? কোন কাজে লাগবে প্রশাসনকে? এবার হয়তো মানুষ চুরির ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কাই করছেন শান্তিপুরবাসী। দোকান বন্ধ করেছিল বন্ধ করা হয়েছিল আপনার বৃহস্পতিবার রাত্রিবেলা 10টা বাজে। আচ্ছা, শুক্রবার সারাদিন বন্ধ ছিল দোকান। আচ্ছা, দিয়ে আজকে কিভাবে জানলেন কি হয়েছে? আজকে আমার বাবাকে ফোন করেছিল, ঠিক আছে। আমার বাবা রাত ভোর 5টা বাজে চেক করে থাকে ইন্টারনেট কানেকশন বন্ধ, ওয়াইফাই ক্যামেরা যেহেতু মানে ক্যামেরায় কিছু ছবি দেখা যাচ্ছিল না, যে উনি 5টা বাজে চেক করে দেখে যে কোনো আওয়াজ টাওয়াজ নেই, সব ঠিকঠাকই আছে, দেখে চলে গেছে। দিয়ে সকালবেলা ওই কল্যাণদা আছে, ও ফোন করলো, ফোন করে দেখে যে এই অবস্থা। কি হয়েছে, কিভাবে ঢুকেছে ভেতরে? ভেতরে বলতে এই সাইডের শাটারটার লকগুলো ভেঙে আপনার কলাপসের গেটগুলো আপনার ভেঙে তারপর ঢুকেছে। কি নিয়েছে, কি কি খাওয়া গিয়েছে দোকানে আপনার? আমাদের দোকানের সামনে ডিসপ্লেতে মোটামুটি নেকলেস, শাখা টাকা, কানবালা ছিল মোটামুটি আপনার ডিসপ্লেমেন্ট 50 লাখের উপরে আপনার অর্নামেন্ট ছিল, ওগুলো নিয়ে প্লাস আপনার আমার ড্রয়ারে 1 লক্ষ টাকার উপরে ক্যাশ ছিল। বারবার চুরি হচ্ছে তো শান্তিপুরে, লাগাতার চুরি, কি বলবেন? মন্দিরে চুরি, হ্যাঁ, ইনভেস্টিগেশন করা দরকার, সতর্কগুলো একটু বাড়ানো দরকার দোকানগুলো, বিশেষ করে সোনা দোকানগুলোতে আরও এক্সট্রা সেফটি দেওয়ার কথা। সারা শান্তিপুর জুড়ে তো চুরি চলছে লাগাতার, পরপর চুরি। হ্যাঁ, তাই তো দেখছি। কি নাম আপনার? অঙ্কন পার্ক। এই দোকানটা কিসের দোকান আপনার? সোনার দোকান, সোনার। এই জায়গাটার নাম কি? এই যে রেলবাজার শান্তিপুর। কি হয়েছে, কি বুঝলেন সকালবেলা? আমি 10টা 10 দোকান বন্ধ করে কালকে চলে গেছি, যেমন তেমনই গেছি। এবার সকালবেলা তখন 8টা মতন বাজে, আমাকে পেছনের বাড়ি যে আমাদের দশকর্মার দোকানের যে বাড়িটা আছে পেছনে, ওই বাড়ি থেকে আমাকে ফোন করে বলছে শঙ্করদা, তোমার মার্কেটের ওই পেছনের যে সিঁড়ির ওপরের যে ওই রেলিংয়ের মানে চাতাল গুলগুলিটা ভাঙা আছে, আর পিছনে গেটটা হচ্ছে ভাঙা। তুমি একটু আসো তো, দেখো তো ক্যামেরা যার যার আছে, তোমার তো মার্কেটে সবার ক্যামেরা আছে। হ্যাঁ, ঠিক আছে, দেখছি। ওর ফোন ডাকার সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গে বিশ্বকে ফোন করি, মানে আমাদের এক দোকানদার টেবিল অপারেটার, ওকে ফোন করি। বললাম তুমি তুই দেখতো ক্যামেরাগুলো। সঙ্গে সঙ্গে আমি সোনার দোকানে ক্ষিতিশদাকে ফোন করি, বললাম ক্ষিতিশ তোমার ক্যামেরাগুলো দেখো তো। সঙ্গে সঙ্গে আমার আরেকজনকে ফোন করি, যে ক্যামেরাগুলো দেখো তো। বলে ওরা দেখি আমাকে পরপর ফোন করছে, যে ক্যামেরা সব ঘোরানো, ক্যামেরা কিছু পাচ্ছি না ছবি। আমি বলিস কি, তাড়াতাড়ি করে সব চলে এলাম। এসে মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি, আমি আছি, কল্যাণ আছে, কল্যাণের বাবা আছে, হ্যাঁ, তারপরে সোনার দোকানে ওরা 2 জন আছে। এবার ওদের দোকানে দেখি সব সাইডে ভাঙা। এবার আমরা ওদের নিয়ে ব্যস্ত আছি। আমি তো 100 শিওর আমি একটা হোমিওপ্যাথি ওষুধ দোকান, আমার দোকান থেকে কি চুরি যাবে? এটা স্বাভাবিক ব্যাপার, ওষুধ দোকানে কি চুরি যাবে? সে কল্যাণ, আমার বন্ধু কল্যাণ বলছে সঙ্গে মার্কেটের মধ্যে যে দোকান, সব দোকানগুলো দেখি তো। ওইবার মার্কেটের মধ্যে আমি আরো ঢুকলাম, ওই আমার দোকানে এবার যে হাত দিয়ে শাটারে ঝাম করে শাটার উঠে গেছে, মানে আমার শাটার লক ফক সব ভেঙে দিচ্ছে। ভেঙে ভিতরে দেখি আমার এখানে 4খানা ড্রয়ার, এখানে 4খানা ড্রয়ার। এই ড্রয়ারে ধরো আজকে পেমেন্টের টাকা ছিল, আমার টাকা পয়সা যা ছিল, এবং পেপারস পত্র, খাবার কোম্পানির কাগজপত্র, দোকানের যা হিসাব কাগজপত্র, হ্যাঁ, সব অন্য করে ভেতরে আমার তো মনে হচ্ছে মধু খেয়েছে। 2টো জলের বোতল পুরো পড়ে রয়েছে, প্লাস্টিকের তোমার একদম ন্যাকড়া, এখানে রক্ত পর্যন্ত পড়ে আছে, ভেতর সব ওলট পালট করা। এই যে বারবার চুরি, কি বলবেন? কিছুদিন তো মন্দিরে লাগাতার চুরি হচ্ছিল, আজকে শান্তিপুর দেখছি তো, কন্টিনিউ দেখছি। এইবার কি সতর্ক, একটা ব্যবসাদের দোকানে তো টাকা থাকবেই। আজকে আমার দোকান শনিবার ব্যাংক বন্ধ, কালকে রোববার ব্যাংক বন্ধ, আজকে আমার পেমেন্টের ডেট আছে লটসের, তাদের জন্য আমার টাকা রেডি রাখতে হয়।
কি বলবেন প্রশাসন? আমার এই যে ড্রয়ারটা রানিং ড্রয়ারে কম বেশি 5-7 হাজার টাকাটা ছোটখাটো দোকানেও থাকে, সেই ড্রয়ারে এখন 10 টাকার নোটও নেই, যেটা রানিং বেচে কিনা একদম 100 টাকা দিলে 20 টাকা নোট 80 টাকা ফেরত দিলাম। এই যে বেচে কিনা টোটালটাই পুরো শেষ করতে দিয়েছে। আর এই ব্যাপারে কি বলবো, এই ব্যাপারে শান্তিপুরে কোনো আইন শৃঙ্খলা বলতে এখন উঠে গেছে, এখন চোরেদের আইন, চোর চুরি করো ব্যাস চলে যাবে। কি নাম আপনার? আর কিছু না, আমার নাম শঙ্কর নন্দী। কিসের দোকান আপনার এটা? আমার ওষুধের দোকানটা।